আজকে দুপুরে কি রান্না করেছিলাম আর আপনার ভাইয়া বাজার থেকে কি এনেছিল সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই যে বাজার থেকে আপনার ভাইয়া কি আনছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি কখনো এইগুলো শেয়ার করি না, তো এখন থেকে ভাবতেছি শেয়ার করব। এই হচ্ছে কাঁচামরিচ। প্রথমেই দেখলেন কাঁচামরিচ ছিল না, তাই আর ছিল না চিনি। সেই যে কাঁচামরিচ আর চিনি। এখন এই ব্যাগের ভিতরে কি আছে দেখি, চলেন ব্যাগটাকে পুরোই ঢেলে দিই। ও এখানে আনেছে মাছ। এখানে ছিল কয় প্রকারের মাছ দেখি। এই যে হচ্ছে তেলাপিয়া মাছ, তারপরে ছিল পাঙ্গাস মাছ, তারপরে এখানে ছিল রুই মাছ, আর ছিল সুরমা মাছ। মানে আপনার ভাইয়া যখন আসলে মাছ আনে একবারেই আনে না, মানে 15-20 দিনের জন্য একবারে নিয়ে আসে মাছ। তো সেগুলোকে এভাবে সুন্দর করে কেটে আমি ধুয়ে ধুয়ে রেখে দিই। আর এই হচ্ছে সুরমা মাছ। এখন এই মাছগুলোরে সুন্দর করে প্রথমে কেটে নিব। যাই হোক, এই সুরমা মাছের রেসিপিটা কিন্তু আমার ইসে আছে। আর এই তো মাছগুলোকেই সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে সব ফ্রিজে রেখে দিব। আর আজকে রান্না করার জন্য পাঙ্গাস মাছগুলো রেখে দিব। আর আমার বাসায় আসলে পাঙ্গাস মাছটা সবাই খুব বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে মেয়েরা। মানে মাছগুলোতে কাঁটা কম থাকে তো, আর খেতেও ভালো লাগে, এই জন্য ওরা এই মাছটাই বেশি পছন্দ করে। আর এই জন্য আমাদেরও কিন্তু এই মাছটাই বেশি আনা হয়। যাই হোক, এই যে মাছগুলোরে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এই মাছ দিয়ে আজকে একটা ঝোল রান্না করব। সেজন্য মাছগুলো ভেজে এই যে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে এটাকে ব্রেস্তা করে তুলে নিব। সঙ্গে দেব কিছু গোটা জিরা। এই যে সুন্দর করে তুলে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি সবজি। এখানে আমি নিয়েছি বটবটি, আলু, পটল। এগুলো দিয়ে আজকে এই পাঙ্গাস মাছের ঝোলটা রান্না করব। আর আমার কাছে কিন্তু এভাবে মানে মিক্সড করে তরকারি দিয়ে ঝোলটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি লবণ হলুদ। এখানে কিন্তু আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না। আমি যে পেঁয়াজ ব্রেস্তাটা করে রেখেছি জিরা দিয়ে, সেটাই শুধু বেটে দিয়ে দিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে আমি তরকারিটাকে কষিয়ে নেব। এই তো আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর আপনারা অনেক সময় বলতে পারেন যে আপু কী রান্নাবাড়া করে, সাধারণ রান্নাবাড়া। আর যেহেতু আমার চ্যানেলটাই হচ্ছে কিন্তু দেশি রান্নাবাড়ার, তাই আমি সবসময়ের জন্য চেষ্টা করি দেশি খাবারগুলো আর নর্মাল খাবারগুলোই দেওয়ার চেষ্টা করি। যেহেতু সব সময় সবার কিন্তু ভালো খাবার খাওয়ার এই হয় না, সামর্থ্য হয় না। আর মানে সাধারণ খাবারগুলো কিন্তু সুন্দর করে রান্না করে আমরা খেতে পারি। আর সেটাই আমি সবসময়ের জন্য শেয়ার করি আপনাদের। যাই হোক, এই যে কিন্তু আমার তরকারিটা সুন্দর করে হয়ে আসছে। আর এর ভিতরে আমি যে ইটা ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাটা, সেটা বেটে সুন্দর করে দিয়েছি। আর এই যে চলে আসলাম পরিবেশনের জন্য। আর আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।